السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আলহামদুলিল্লাহ, শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার অশেষ রহমতে আমরা আজকের এই দার্সে উপস্থিত হতে পেরেছি, তাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত, আমরা ধারাবাহিকভাবে নবীদের কাহিনী জেনে আসছি। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম সালেহ আলাইহিস সালাম এর জীবনী নিয়ে, এবং আমরা দেখেছিলাম যে তার জাতিকে কীভাবে ধ্বংস করে দেওয়া হয় তাদের অবাধ্যতার কারণ। আজকে আমরা আলোচনা করব আরেকজন মহান নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, যার ক্ষেত্রে বলা হয়েছে যে তোমাদের জন্য তার জীবনীতে রয়েছে আদর্শ, অর্থাৎ তিনি তোমাদের জন্য একটা মডেল বা আদর্শ। তা আমরা সবাই জানি যে নূহ আলাইহিস সালামের পরে নতুনভাবে আবার পৃথিবী শুরু হয়। যারা মুমিন তারাই বেঁচে ছিল, এর বাইরে সবাইকে ধ্বংস করে দেয়। আমরা সেই কাহিনী শুনেছিলাম। তো বলা হয়ে থাকে যে নূহ আলাইহিস সালামের প্রায় 2000 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের আবির্ভাব ঘটে, প্রায় 2000 বছর পরে। এবং আগের নবী যে সালেহ আলাইহিস সালামের যে কাহিনী শুনেছিলাম, তো সালেহ আলাইহিস সালামের প্রায় 200 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবির্ভাব ঘটে। তার মানে নূহ আলাইহিস সালামের 2000 বছর পরে এবং সালেহ আলাইহিস সালামের প্রায় 200 বছর পরে। আর আমরা সবাই জানি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে সর্বশেষ রসুল ছিল ঈসা আলাইহিস সালাম, অর্থাৎ আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে ব্যবধান ছিল প্রায় 1700 বছর। তো ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, অর্থাৎ সকল নবীদের পিতা বলা হয়।
তাকে বলা হয় সকল নবীদের পিতা। এর কারণ হচ্ছে যে আমরা হয়তো জানি যে ইব্রাহিম আলাইসাল্লামের দুইজন সন্তান বিখ্যাত ছিলেন, একজন ইসমাইল, আরেকজন হচ্ছে ইয়াকুব আলাইসাল্লাম। আমরা তার কাহিনী শুনবো ইনশাআল্লাহ। তো এই যে তার দুইজন পুত্র, তো ইয়াকুব আলাইসাল্লাম যেটা ইসরায়েল, যে কোরআনে যে বহু ইসরায়েলের কাহিনী বলা হয়েছে, এই বর্তমানে যে ইসরায়েল দাবি করা হয়, এরা মূলত ছিল ইয়াকুব আলাইসাল্লামের বংশধর। তো এই অর্থাৎ ইব্রাহিম এবং ইসমাইল এবং ইয়াকুব, তো এই দুইজন যে সন্তান, এদের বংশ থেকে পরবর্তীতে যত নবী বা রসুল এসেছেন সবাই মূলত হয় ইয়াকুব আলাইসাল্লামের বংশ থেকে অথবা ইসমাইল আলাইসাল্লামের বংশ থেকে। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও হচ্ছেন ইসমাইল আলাইসাল্লামের বংশ থেকে এসেছেন। তো যেহেতু ইব্রাহিম আলাইসাল্লামের পরে যে দুই সন্তান, এদের পরে যেহেতু সকল নবী এই দুই সন্তানের গোত্র থেকে এসে, এই জন্য এদের অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লামকে বলা হয় আবুল আম্বিয়া বলা হয়। তো ইব্রাহিম আলাইসাল্লাম তিনি মূলত জন্মগ্রহণ করেন বাবেল শহরে। এরপরে তিনি হিজরত করে চলে যান কেনান বা ফিলিস্তিনে চলে যান। তো আমরা পরবর্তীতে কাহিনী শুনবে ইনশাআল্লাহ। তো এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইব্রাহিম আলাইসাল্লাম তিনি এমন একজন রসুল ছিলেন যাকে মুসলিমরা তো সম্মান করে, সাথে সাথে ইহুদিরাও সম্মান করে এবং খ্রিস্টানরাও সম্মান করে। কারণ আমরা আগেই বললাম যে ইসমাইল আলাইসাল্লাম এবং ইয়াকুব আলাইসাল্লাম তাদের থেকেই সেই ইহুদি বলেন বা খ্রিস্টান বলেন, এরা মূলত ঈসা আলাইসাল্লামের যারা অনুসারী তাদেরকে বলা হয় খ্রিস্টান বলা হয়, এবং ইয়াকুব আলাইসাল্লামের যারা অনুসারী তাদেরকে বলা হয় ইসরায়েল বলা হয়। তো সবাই যেহেতু সবার দাদা বলতে পারি আমরা ইব্রাহিম আলাইসাল্লাম, এই জন্য সবাই মূলত মুসলিমরা তাকে সম্মান করে, খ্রিস্টানরাও তাকে সম্মান করে এবং ইহুদিরাও তাকে সম্মান করে। তো এই যে আমরা অনেক সময় শুনি যে 1,24,000 নবী বা রসুল এসেছিলেন বা নবী এসেছিলেন, তো এদের প্রায় সবাই অর্থাৎ এই ইব্রাহিম সাল্লাম আগের বাদে যে কয়েকজন আগের নবী ছিলেন এরাও বাদে 1,24,000, যে হাদিসটা নিয়ে কিছুটা অনেকে গ্রহণযোগ্য বলেছেন, যে হাদিসটা সহি বলেছেন। তো এই যে 1,24,000 যে নবী, এই সকল নবী মূলত এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ওই বংশ থেকে এসেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন, আমি আদমকে, নূহকে, ইব্রাহিমের পরিবারকে এবং ইমরানের পরিবারকে জগৎবাসীর জন্য আমি বাছাই করেছিলাম। এবং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আরও বলছেন যে ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা, আমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দিয়েছিলাম সন্তান হিসাবে ইসহাককে এবং ইয়াকুবকে। ওয়াজআলনা ফি যুররিয়াতিন নুবুওয়া, এবং তার বংশ থেকে আমি নবী বানিয়েছিলাম প্রায় সবাইকে। ওয়াল কিতাব, এবং আমি তাদের কিতাব দিয়েছিলাম। তো এইভাবে আল্লাহ তাআলা মানে তার কাহিনী বলছেন যে আল্লাহ তাআলা সকল নবী বা রসুলকে তার বংশ থেকে পাঠিয়েছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূলত কালেডিয়া একটা জাতি ছিল, এই কালেডিয়া জাতিরই তিনি সন্তান ছিলেন বা তাদের মাঝে তিনি প্রেরিত হয়েছিলেন। এবং ওই কালেডিয়া যে জাতি বা সম্প্রদায়, এদের যে রাজা হতো বা বাদশাহ হতো তাকে বলা হতো নমরুদ বলা হতো, বা তাদের একজন বাদশাহ ছিল, নমরুদ ছিল। তো সে মূলত অনেক বছর যাবৎ, কয়েকশো বছর যাবৎ তার রাজত্ব ছিল, যার ফলে সে অনেক বেশি অহংকারী ছিল এবং সে অনেক বেশি তার গর্ব ছিল, এমনকি নিজেকে সে ইলাহ বা রব দাবি করত। তার এই অহংকারের কারণে বা তার দীর্ঘ ক্ষমতার কারণে, তার রাজত্বের কারণে সে নিজেকে একসময় রব বা ইলাহ বলেও দাবি করেছিল। এবং ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন হচ্ছেন আজর, তার পিতার নাম ছিল আজর। তো অনেকে বলে যে এটা তার চাচার নাম, মূলত কি আমরা কোরআন থেকে জানতে পারি যে তার পিতার নাম ছিলেন আজর আলাইহিস সালাম, তার পিতার নাম ছিল আজর ছিল। এবং বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, তার ক্ষেত্রে বলা হয় যে হাওয়া আলাইহিস সালামের পরে, মানে হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে
মানে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যত মহিলা এসেছিল তাদের মধ্যে সব থেকে সুন্দরী মহিলা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আমরা যদি বলি যে ইব্রাহিম আলাইহিস সালাম যেই সময় জন্মগ্রহণ করেছিলেন সে সময় তারা শিক্ষা দীক্ষা অনেক উন্নত ছিল এবং সভ্যতা বলেন আধুনিক যত বলা যায় যে মানে যত ধরনের জীবন উপকরণ দরকার সেগুলো সবগুলোই তাদের মাঝে ছিল। তবে সমস্যা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম জাতিরা তার মূর্তি পূজা করত, এমনকি তারা মূর্তির সাথে সাথে বিভিন্ন নক্ষত্র তারকা এসবের তারা পূজা করত, এসবের তারা অর্চনা করত। তো ইব্রাহিম আলাইহিস সালামকে মূলত তাদের মাঝে প্রেরণ করা হলো তাদের এই শিরক থেকে তাদেরকে দূরে রাখার জন্য। তা আল্লাহ তাআলা তারা দাওয়াত সম্পর্কে বলছেন যে ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবুয়ত পাওয়ার পরে বলা হয় যে তিনি মূলত 40 বছর বয়সে, আনুমানিক 40 বছর বয়সে তিনি নবুয়ত পান। তো যখন তাকে নবী হিসাবে প্রেরণ করা হলো বা রিসালাত যখন দেওয়া হলো তখন তিনি তার জাতির কাছে দাওয়াত দিলেন, বললেন যে হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম হবে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো, আল্লাহকে যদি মেনে থাকো তোমাদের জন্য উত্তম হচ্ছে তোমরা সব কিছু বাদ দিয়ে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। এরপর তিনি আরো বললেন ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, তোমরা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন মূর্তির পূজা করো, এটা তো তোমাদের জন্য ঠিক না। এরপর তিনি আরো বললেন তোমরা যে সমস্ত মূর্তির পূজা করো এগুলো তো তোমাদের কোনো কল্যাণ করতে পারে না, তোমাদের রিজিক দেয় না, তোমাদের কোনো উপকার আসে না, বরং তোমরাই তাদেরকে বানাও, তোমরা তোমাদের নিজে হাতে তৈরি করো, এরপরে তোমরাই তাদের ইবাদত করো। এটা তো একেবারেই মানে অবান্তর কাজ, এটা তো একেবারে ভুল কাজ। তোমরা এইসব কাজ পরিহার করে তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহকে মেনে চলো। এরপর তিনি এভাবে দাওয়াত দিলেন। তার পিতাও মূলত সেই মূর্তি পূজা করত, বিভিন্ন নক্ষত্রের পূজা করত। তো তিনি তার পিতাকে একদিন বুঝালেন, আল্লাহ তাআলা সেটাও বলছেন যে ইয ক্বালা লিআবিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতাকে বললেন ইয়া আবাতি, হে আমার পিতা, হে আমার শ্রদ্ধেয় পিতা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু, আপনি কেন এমন জিনিসের ইবাদত করছেন, এমন মূর্তির ইবাদত করছেন যে মূর্তি শুনে না, দেখে না, কিছুই করতে পারে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, এবং আপনার কোনো কল্যাণ করতে পারে না। তিনি আরো বলেন ইয়া আবাতি, হে আমার শ্রদ্ধেয় পিতা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিক, আমার কাছে নবুয়ত এসেছে, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান এসেছে যেই জ্ঞান আপনার কাছে আসেনি। ফাত্তাবি'নি, অতএব আপনি আমার অনুসরণ করেন, আমার কথা মেনে চলেন, মূর্তি পূজা ছেড়ে দেন, এসব বর্জন করে আল্লাহর ইবাদত করেন, আমার কথা শুনেন। আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে সহজ সরল পথ দেখাবো, আমি আপনাকে জান্নাতের পথ দেখাবো। তিনি আরো বলছেন, তিনি একদম শ্রদ্ধা ভরে বলছেন ইয়া আবাতি, হে আমার পিতা, লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের ইবাদত করিয়েন না, শয়তানের ইবাদত বর্জন করেন। ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী আখাফু ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আমি আশঙ্কা করি আপনি যে শয়তানের ইবাদত করছেন, মূর্তি পূজা করছেন, এটার কারণ আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন, আযাব দিবেন, এই আমি আশঙ্কা করি, এবং এই সময় আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। অতএব আপনাকে আমি অনুরোধ করছি আপনি এসব বর্জন করে, মূর্তি পূজা বর্জন করে আপনি আল্লাহ তাআলার ইবাদত করেন। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে আমাদের যদি পিতা মাতা, আমাদের অভিভাবক বা আমাদের যারা ঘরের মানুষ তারা যদি ইসলামের পথে না চলে তবে তাদের দাওয়াত দেওয়া উচিত। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা সবাই বাইরে দাওয়াত দেয়, কিন্তু আমাদের ঘরে কিন্তু আমরা কখনো দাওয়াত দিতে চাই না। আমাদের ভাই নামাজ পড়ে না, আমাদের হয়তো অনেক সময় মা নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে না, এ ধরনের আত্মীয় স্বজন নামাজ পড়ে, কিন্তু আমরা তাদেরকে দাওয়াত দিতে লজ্জাবোধ করি, কিন্তু এটা আমাদের জন্য মানে উচিত না। বরং আমাদের দাওয়াত হতে হয় সর্বপ্রথম ঘর থেকে, আমাদের পরিবার পরিজন থেকে। তো এভাবে তিনি তার পিতাকে বুঝালেন, কিন্তু তার পিতা মূলত ছিল নমরুদের খুব একজন আস্থাভাজন লোক, তার খুব কাছের লোক। তো এইভাবে বুঝানোর পরেও তিনি বা তার পিতা মূলত তার দাওয়াত কবুল করলেন না, বরং তিনি অর্থাৎ তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন
ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি তো দেখছো আমাদের ইলাহদের থেকে, আমি তো তোমাকে দেখছি তুমি আমাদের মূর্তি থেকে তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ, তাদেরকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করছো, তাদের ব্যাপারে তুমি কটু মন্তব্য করছো। লাইল্লাম তানতাহি, তুমি যদি এসব বর্জন না করো, এসব যদি না ছেড়ে দাও, লারজুমান্নাকা, আমি তোমাকে রজম করব, আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো। তো তার পিতা তাকে ধমক দিল ইব্রাহিমকে, ইব্রাহিম তুমি যদি এসব বর্জন না করো, এসব দাওয়াত যদি বন্ধ না করো, তাহলে আমি তোমাকে একদম পাথর মেরে মেরে আমি তোমাকে একদম মেরে ফেলবো। ওয়াহজুরনি মালিয়া, এবং আমি তোমাকে আমার সামনে থেকে আমার থেকে একদম তোমার চিরজীবনের মতো আমি তোমাকে বের করে দিব, আমি তোমাকে আমার কাছেও রাখতে চাই না। এভাবে তিনি তার পিতাকে দাওয়াত দিলেন, তার পিতা শুনল না। তবুও তিনি তার পিতার সাথে খারাপ আচরণ করলেন না, তাকে হুমকি ধুমকে দিলেন না, কটু মন্তব্য করলেন না, বরং তিনি তার পিতাকে বললেন যে ইয়া পিতা সালামুন আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনি ভালো থাকেন, আপনি সুস্থ থাকেন, আপনি শান্তির সাথে থাকেন। সাস্তাগফিরু লাকা রব্বি, আমি তোমার জন্য আমার রবের কাছে ক্ষমা চাইব। আপনি আমার জন্য যতই দুর্ব্যবহার করেছেন, যাই বলেছেন, কিন্তু আপনার প্রতি আমার কোনো ক্রোধ নাই, আপনার প্রতি আমার কোনো খারাপ মন্তব্য নাই, বরং আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। ইন্নাহু কানা বি হাফিয়া, তিনি আমার প্রতি দয়া করেন, আল্লাহ আমার প্রতি দয়া করেন। তো ওয়াতাজিলুকু ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আপনার থেকে এবং আপনারা যাদের ইবাদত করেন তাদের থেকে আমি দূরে সরে যাব, এদেরকে বর্জন করব, আপনার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। তাহলে এখান থেকে আমরা কি উপদেশ পাই? যে পিতা মাতা যদি কারোর সাথে, যদি সন্তানের সাথে খারাপ আচরণ করেও তারপর তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, কারণ তাদের প্রতি আমাদের অন্যতম দায়িত্ব আল্লাহ বলেছেন যে আল্লাহর পরে যার সব থেকে বেশি অধিকার আমাদের উপরে তিনি হচ্ছেন আমাদের পিতামাতা। এজন্য পিতামাতা যদি অমুসলিমও হয়, যদি কাফেরও হয়, যদি বড় পাপীও হয়, তবে তাদের সাথে সদাচরণ করতে হবে, তাদের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না, বরং তাদের যে অধিকার, তাদের যে পাওনা, সে পাওনা আমাদেরকে দিয়ে দিতে হবে, তাতে তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করুক বা না করে। এটা আমাদের উপদেশ যে আমরা পিতা মাতার সাথে কখনো খারাপ আচরণ করতে পারি না, বা আমাদের যেটা জায়েজ না, এটা আমাদের জন্য হচ্ছে হারাম। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জাতির কাছে গেলেন, যেই জাতির কাছে তাকে প্রেরণ করা হয়েছিল তাদের কাছে গেলেন এবং তাদের কাছে বিভিন্নভাবে তাদেরকে বুঝালেন। অনেক লম্বা আয়াত, আমরা তো সবগুলো আয়াত পড়তে পারবো না। তো তিনি তাদেরকে বিভিন্নভাবে বুঝালেন, বললেন দেখো আপনারা যে ইবাদত করছেন, আপনারা যে মূর্তি পূজা করছেন, এগুলো তো কোনো কাজ দিতে পারে না, এগুলো তো আপনারাই বানান, এগুলোতে কিছু করতে পারেন, এগুলো কথা শুনতে পাই না, আপনারা তাদেরকে ডাকেন, আহ্বান করেন, দোয়া করেন, এগুলো তো কিছুই করেন না, তাহলে আপনি কেন বা আপনারা কেন এসবের ইবাদত করেন, আপনারা কেন এসব মানে এগুলোর পূজা করেন? এভাবে তিনি বারবার তাদেরকে তিনি বুঝালেন, কিন্তু তার জাতি সে কথা বুঝলো না, তার জাতি সেগুলোকে মানল না। যেন আল্লাহ তাআলা বলছেন যে তিনি বললেন ওয়াইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, তিনি আরেকবার তার জাতির কাছে গেলেন এবং তার পিতার কাছে গেলেন, বললেন মাহাদিস তামাসিলুল্লাতি আনতুম লাহা কিফুন, এসব মূর্তি, এসব মানে বেদি, এসব মানে পূজনীয় বস্তু, এগুলোর পিছে আপনারা কেন পড়ে আছেন, এগুলো কেন আপনারা শক্তভাবে ধরে আছেন? তখন তারা যুক্তি দিল, তাদের কাছে কোনো যুক্তি নেই। বলল ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমরা এসবের পূজা করি এই জন্য যে আমাদের বাপদাদা আমাদের পূর্বপুরুষ এসবের পূজা করে আসছিল, এই জন্য আমরা তাদের পূজা করি। তখন তিনি বললেন যে আপনাদের বাপদাদারা পূর্বপুরুষরা যদি ভুল পথেও থাকে, তারপরে কি আপনারা ভুল পথে চলবেন? আপনারা কি খারাপ কাজ করবেন, অন্যায় কাজ করবেন? এটা তো বড় মানে অবিবেচক কাজ, এটা তো ভ্রষ্টতার কাজ, অতএব আপনারা এসব মূর্তি পূজা ছেড়ে দেন। এরপরে তিনি এভাবে এক সময় তিনি মূর্তির অসারতা, মূর্তির ভ্রান্তি তিনি তুলে ধরলেন যে এগুলো কিছুই করতে পারে না। এরপর আমরা বললাম যে তারা মূলত তারকা পূজাও করত, বিভিন্ন নক্ষত্রের পূজা করত। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জাতিকে আরেকবার তিনি বুঝলেন, দেখেন বললেন যে এই যে তোমাদের যখন রাত হলো, আল্লাহ বলছে ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন রাত ঢেকে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে উদ্দেশ্য করে বললেন ফালা রাআ কাওকাবান,
তিনি একটা তারকা দেখলেন, নক্ষত্র দেখলেন, বললেন হ্যাঁ যা রব্বি, এটা কি তোমাদের রব? ফালাম্মা ফালা, যখন তারকা ডুবে গেল তখন বললাম হিব্বুলা ফিলেন, যিনি রব হবেন তিনি ডুবে যেতে পারেন। এই যে রাত্রিবেলা আসে আবার দিনের বেলায় চলে, যেটা কি আমার কেমন রব? রব তো এমন হতে পারে, রব তো হারিয়ে যেতে পারে না। অতএব তোমরা এই যে তারকার পূজা করো, নক্ষত্রের পূজা করো, এই যে হারিয়ে যায়, ডুবে যায়, ক্ষয় হয়ে যায়, এটা কিভাবে রব হতে পারে? এরপরে দিনের বেলায় তিনি সূর্য দেখলেন একদম খুব জোরালো ভাবে, খুব টাটকা ভাবে, খুব রোদ দিয়ে সূর্য মানে প্রকাশ পেল, উঠলো। তখন বললো হ্যাঁ যা রব্বি হ্যাঁ যা একবার, বললো এটা তো এই যে একটা বড় নক্ষত্র, এটা কি তোমাদের রব? ফালাম আফালা, যখন সূর্যও ডুবে গেল, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতি, তোমরা যেগুলো রব বলছো, ডুবে যাচ্ছে, এগুলোকে রব বলছো, এগুলো তো রব হতে পারে না। অতএব তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক করো, যাদের ইবাদত করো, আমরা তাদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলাম। এইভাবে তিনি তাদেরকে দাওয়াত দিলেন। এরপরে বলা হচ্ছে এভাবে যখন তিনি দাওয়াত দিলেন, মূলত সেই দাওয়াতও তারা কবুল করল না। তো তিনি দেখলেন যে এভাবে কাজ হচ্ছে না, কোনোভাবে বুঝিয়ে কাজ হচ্ছে না। তো তাদের একটা দিনে, নির্দিষ্ট একটা দিনে তাদের মানে ঈদ হতো, আনন্দ দিন হচ্ছিল, একটা মেলার মতো অনুষ্ঠান হতো। তো একদিন সেই দিন আসলো। তো সেই দিন যখন আসলো তখন তার জাতির লোকেরা বলল চলো আজকে আমরা মেলায় যাই, ঘুরে আসি। তো তিনি বললেন যে আজকে আমি অসুস্থ, আমি আজকে মেলায় যেতে পারবো না, বরং তোমরাই যাও। তো যখন তারা মেলায় চলে গেল, তো যেই ঘরে মূর্তি ছিল তিনি সেই ঘরে ঢুকলেন, ঢুকে একটা কুড়াল নিলেন এবং কুড়াল বা হাতুড় নিয়ে তিনি সবগুলো মূর্তিকে ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পরে তিনি একটা মূর্তিকে রাখলেন এবং সেই মূর্তির গলাইতে হাতুড়টাকে লটকিয়ে দিলেন। কাহিনী বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রবেশ করলেন, দেখলো তাদের সামনে অনেক কিছু দেওয়া আছে, অনেক উপহার, খাদ্য টাদ্য দেওয়া আছে। মূর্তিকে বলল যে খাও, তো কোনো কথা আসে না, কোনো জবাব নেই। তো তিনি আবার যে খাও না কেন, কথা বলেন। তো তিনি সবগুলোকে, এইবার যখন কথা না বলছে তখন তিনি সবগুলোকে হাতুড় দিয়ে সবগুলো তিনি ভেঙে ফেলেন। এরপরে যখন বিকাল হলো, যখন সন্ধ্যা হলো বা যখন মেলা শেষ হলো, তখন তার জাতির লোকেরা বাড়িতে ফিরে আসলো এবং সেই মূর্তির ঘরে ঢুকলো। মূর্তির ঘরে ঢুকে দেখে বিশাল অবস্থা, সব মূর্তি ভেঙে শেষ, একটাই মাত্র মূর্তি রয়েছে, মানে বড় মূর্তিটা থেকে সবগুলো ভেঙে ফেলেছে। তখন তাদের বলেন এই কাজ কে করতে পারে, এমন দুঃসাহস কে দেখাতে পারে? তখন একজন ব্যক্তি বলল যে আমাদের ভিতরে ইব্রাহিম নামে একজন যুবক আছে, এই যুবক মূলত আমাদের মূর্তির সমালোচনা করে, তার ব্যাপারে খারাপ মন্তব্য করে, অতএব সে আমাদের এই মূর্তিগুলোকে ভেঙেছে। এই মূর্তি তো সে ছাড়া বা তিনি ছাড়া কেউ এই কাজ করতে পারে না। তখন সে যে বাদশাহ নমরুদ, সে বলল তাহলে ঠিক আছে, তাকে ডেকে আনো, নিয়ে আসো। তো তাকে নিয়ে যাওয়া হলো। তখন তাকে জিজ্ঞেস করলো যে আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তির সাথে এই কাজগুলো করেছো? একটা ঘৃণ্য কাজ, একটা খারাপ কাজ, এই কাজটা তুমি আমাদের মূর্তির সাথে করেছো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাল ফাআলাহু কাবীরুহুম, বরং এই কাজ করেছে তাদের বড়জন, যে বড় সেই কাজ করে। দেখতে পাও না একজন বড়টা দাঁড়িয়ে আছে, সে হয়তো এগুলো নাকি দ্বন্দ্ব হয়েছে তোমরা যাওয়ার পরে, দ্বন্দ্ব এই ধরনের কি তর্ক বিতর্ক হয়েছে, তর্ক বিতর্ক হয়ে হয়তো সে যেহেতু শক্তিশালী বড়, হয়তো সে কি করেছে, হতে পারে সেই এগুলোকে হাতুড় দিয়ে সবগুলোকে ভেঙে ফেলেছে। তখন এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাদের ভুলটাকে ধরিয়ে দেওয়ার জন্য। তখন তারা বলল এ কেমন কথা, এটা তো করতে পারে না, সে তো নড়াচড়া করতে পারে, সে তো কথা বলতে পারে না, ঝগড়া কিভাবে হবে, সে কিভাবে এটা কি আরেকজনকে মারবে? তো বলছে যে কদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, তারা বলল ইব্রাহিমকে দেখো তুমি তো ভুল কথা বলছো, এ তো ভাঙতেই পারে না, কারণ এটা কথা বলতে পারে না, চড়াচড়া করতে পারে না, তাহলে সে অন্য মূর্তিদের কিভাবে ভাঙতে পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবার যুক্তি দিচ্ছেন যে ক্বালা তা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইয়্যান ওয়া লা ইয়াদুররুকুম, তাহলে তোমরা কিভাবে এমন কিছু মূর্তির ইবাদত করতে পারো যে মূর্তি তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, কোনো লাভও করতে পারে না? তাহলে এই যে নিজেকে বাঁচাতে পারে না, যে কথা বলতে পারে না, যে অন্যকে প্রতিহত করতে পারে না, বরং যে নিজেকেই প্রতিহত করতে পারে না, ক্ষমতা নেই, তাহলে তোমরা কিভাবে এ ধরনের মূর্তির পূজা করো, কিভাবে এদেরকে রব মানো, কিভাবে এদেরকে তোমরা ইলাহ মানো?
এরপর বললেন উফফিল্লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আফসোস তোমাদের জন্য এবং তোমরা যাদের ইবাদত করো তাদের জন্য তো আফসোস রইল। এগুলো সবগুলো একদম মূর্খদের কাজ, একদম অজ্ঞ ব্যক্তিদের কাজ, তোমরা এবার কীভাবে করতে পারো? তো যারা দেখলো যে কাজ হবে না, এভাবে তারা দেখলো যে ইব্রাহিম আলাইহিস সালামকে যুক্তি দিয়ে পারা যাচ্ছে না, কোনো জ্ঞান দিয়ে পারা যাচ্ছে না, এই জন্য তারা বললো যে না, এভাবে হবে না, বরং তাকে শাস্তি দিতে হবে। তার জন্য এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে সে এমন কাজ করতে না পারে। এরপরে তাকে নিয়ে যাওয়া হলো, নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো ওই শাস্তি দেওয়ার জন্য, এবং সেখানে একটা আবার বিতর্ক হলো। নমরুদ বলা হয়েছে যে সে 400 বছর তার রাজত্ব ছিল, এত লম্বা, সে এত দীর্ঘ সময় সে বেঁচে ছিল। তো যখন নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো, তখন নমরুদ জিজ্ঞেস করলো যে এই যে তুমি যে ইবাদত করো, একজন রবের দাওয়াত দাও, তো বলো তোমার রবকে। নমরুদ তাকে প্রশ্ন করছে তোমার রবকে, তুমি যার ইবাদত করছো সে কে রব? তো নমরুদ মূলত ভেবেছিল আমি যেহেতু তাকে এখন শাস্তি দিব, এই জন্য হয়তো সে ভয়ে স্বীকার করে ফেলবে যে আমার রব হচ্ছে নমরুদ। এই কথা সে বিশ্বাস করে মনে করে ইব্রাহিমকে জিজ্ঞেস করেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছেন তিনি, যিনি আমাকে যিনি জীবন দিতে পারেন এবং যিনি মৃত্যু দিতে পারেন, যার হাতে জীবন এবং যার হাতে মৃত্যু, সেই মূলত আমার রব। তখন নির্বোধ নমরুদ সে বল, এই তোমার রব, যে জীবন দিতে পারে সেই রব এবং যে মৃত্যু দিতে পারে সেই রব, আমারও তো এই ক্ষমতা আছে, আমি তো চাইলে কাউকে মৃত্যু দিতে পারি এবং চাইলে কাউকে জীবনও দিতে পারি, তো কিভাবে? তখন সে একজন ভালো মানুষকে ধরে নিয়ে আসলো যার কোনো অপরাধ ছিল না, এবং আরেকজন জেল থেকে আরেকজনকে ধরে নিয়ে আসলো যে মূলত মৃত্যুদণ্ডের আসামি ছিল। এরপরে করলো কি, ভালো লোকটাকে মেরে ফেললো এবং যে মৃত্যুদণ্ড প্রাপ্ত লোকটাকে জীবিত রাখলো। বললো দেখো, এই যে তুমি বললে যে তোমার রব জীবন দিতে পারে মৃত্যু দিতে পারে, আমিও তো জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে, এটা নির্বোধ, এই যে নির্বোধ শ্রেণীর লোক। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে এই মূর্খগুলোকে এভাবে যুক্তি দেওয়া হবে, এভাবে সে এই একটা কথা উল্টে ফেলছে, এই কথা বুঝারও যুক্তি নাই, ক্ষমতা নেই। তখন সে বলল আরেকটা যুক্তি হলো, ঠিক আছে। তো তিনি আর তর্ক করলেন এই নিয়ে, কারণ এই তর্ক করে তার সাথে লস। তখন বলে আমার রব হচ্ছেন যিনি মূলত ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, যিনি পূর্ব দিক থেকে তিনি কি নিয়ে আসেন, সূর্য উঠান, এবং তিনি পশ্চিম দিক থেকে সূর্য ডুবান, এই হচ্ছে আমার রব। এবার তো কি করবে? এবার সে নমরুদ ফাবুহিতাল্লাযী কাফার, এরপরে নমরুদ আর কোনো উত্তর দিতে পারল না, সে কিছুই বলতে পারল না, কারণ তার পক্ষে সম্ভব নেই ধরনের ভুল বোঝান। তখন সে কোনো জবাব দিল না। তো এভাবে যখন পরাজয় বরণ করলো যুক্তির দিক থেকে, তখন বললো যে আর একে বাঁচিয়ে রেখে লাভ নেই। তখন বললো তোমরা এর জন্য একটা কি করো, আগুন তৈরি করো, একটা বিরাট আগুন তৈরি করো, অগ্নিকূপ তৈরি করো, এবং বললো ফাহাররিকুহু, তোমরা একে পুড়িয়ে মারো, একে বাঁচিয়ে রেখে লাভ নেই, সে আমাদের এভাবে বিরোধিতা করেই যাবে, অতএব তোমরা তাকে পুড়িয়ে কি করো, মেরে ফেলো। ওয়ানসুরু আলিহাতাকুম, এবং তোমরা তোমাদের ইলাহাদের মূর্তিদের তোমরা সাহায্য করো। এখানে কি সে মূর্তি কি করছে, সে তাদের ইলাহাদের সাহায্য করতে বলছে, অথচ উচিত ছিল কি করবে, ইলাহা তাদেরকে সাহায্য করবে, কিন্তু সে বলল যে তোমরা তোমাদের তাকে মেরে ফেলো। তো এরপর আমরা কাহিনী জানি যে এরপরে বিরাট অগ্নিকাণ্ড তৈরি করা হলো, এরপরে সেখানে ফেলে দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালামকে। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো, তিনি বললেন যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি আমাদের তত্ত্বাবধায়ক, তিনি আমাদের দেখাশোনা করেন। আমি এই আগুন দেখে ভয়ই পাই না, আল্লাহ তাআলা আমাকে চাইলে বাঁচাতে পারেন, আল্লাহ তাআলা চাইলে আমাকে মেরে ফেলতে পারেন। তাহলে এটা একটা দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদে পড়তেন, যুদ্ধের ময়দানে যেতেন, তখন তিনি পড়তেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এটা বললে মূলত কি হয়, বিপদ আপদ অনেকাংশে দূর হয়ে যায়। তো তিনি দোয়া করলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এভাবে তিনি দোয়া করলেন। এরপর নমরুদ এবং তার বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিলেন, সেই আগুনে ফেলে দেন। এবং আমরা সবাই জানি তখন আল্লাহ তাআলা আগুনকে আদেশ দিলেন কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও
এবং তাকে শান্তিদায়ক হয়ে যায়, এমন ঠান্ডা হয়েও না যাতে সে কষ্ট করে। তো আল্লাহ তাআলা আগুনকে আদেশ দিলেন যে আগুন তুমি ইব্রাহিমকে পুড়াতে পারবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন আদেশ দিলেন, এই আগুনকে যখন আদেশ দিলেন, তখন ইব্রাহিম তার জন্য কি ঠান্ডা এবং শীতল হয়ে যায়, সে আগুন তাকে পুড়াতে পারল। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, মূলত আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা জিনিস যখন কোনো জিনিস কারো ক্ষতি করে, সেটা মূলত আল্লাহর পক্ষ থেকে আদেশ নিয়ে কি করে, ক্ষতি করে। যে নদী ভাঙ্গন হয়, পুড়ে যায় আগুনে, এরপর পানিতে শ্বাসরোধ হয়ে মারা যায়, দেওয়াল চাপা পড়ে মরে যায়, এই সবগুলো মূলত কি হয়, আল্লাহ তাআলার কাছে অনুমতি, যে আল্লাহ তাআলা অনুমতি দিলেই মূলত তারা ক্ষতি করতে পারে। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে কোনো মাখলুকের নিজস্ব কোনো ক্ষতি মানে কি শক্তি নেই, কোনো মাখলুকের কেনে নিজস্ব কোনো শক্তি নেই। মূলত আল্লাহ তাআলা তাকে উপকরণ হিসেবে ব্যবহার করেন। আল্লাহ তাআলা যখন তাকে করতে বলেন তখন সেই ধরনের ক্ষতি করতে পারে। তো আল্লাহ তাআলা বললেন আগুন তোমার কাজ পুড়িয়ে ফেলা, অতএব তোমার এটা কাজ হলেও তুমি ইব্রাহিমকে পুড়াতে পারবে না, বরং তার জন্য তুমি কি শীতল এবং আরামদায়ক হয়ে যাবে। এরপর যখন তিনি আগুন থেকে মুক্তি পেলেন, তখন দেখলেন যে এখানে আর থেকে হবে না, এই নমরুদের জাতির মধ্যে থেকে দাওয়াতে কাজ করা হবে না, বরং বলা হয় যে তার দাওয়াতে মাত্র মানে এই লূত আলাইহিস সালাম ইসলাম গ্রহণ করেছিল, এর বাইরে অন্য কেউ তার কওম থেকে কেউ ইসলাম গ্রহণ করেনি, তার ডাকে কেউ সাড়া দেয়নি বা তার দাওয়াতে কেউ সাড়া দেয়নি। ফলে মূলত তিনি এবং লূত এর বাইরে এবং তার স্ত্রী বলা হয়, মানে তার স্ত্রী এবং তার স্ত্রী এবং লূত এই দুইজন ব্যতীত অন্য কেউ তার ডাকে সাড়া দেয়নি বা ইসলাম গ্রহণ করেনি। তো তিনি দেখলেন যে এখানে দাওয়াত দেওয়া হবে না, এখানে কোনো কাজ হবে না, তাই তিনি ইচ্ছা করলেন যে তিনি এই নমরুদ এলাকা ছেড়ে তিনি অন্য এলাকায় চলে যাবেন। আল্লাহ তাআলা বলছেন যে যখন তিনি চলে যাবেন তখন তিনি একটা বিদায়ী উপদেশ দিলেন, সর্বশেষ উপদেশ দিলেন তার জাতিকে, বললেন যে ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকওমিহিম, তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ছিল তারা বললেন তাদের জাতিদেরকে যে ইন্না বুরাউম মিনকুম, আমরা তোমাদের থেকে যাবতীয় সম্পর্ক ছিন্ন করলাম, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তোমরা যাদের ইবাদত করো আল্লাহ ব্যতীত তাদের থেকে আমরা সম্পর্ক ছিন্ন করলাম, কাফারনা বিকুম, তোমাদেরকে আমরা অস্বীকার করলাম, ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুল আদাওয়াতুল বাগদাউ আবাদা, তোমাদের সাথে আমাদের শত্রুতা একদম চিরস্থায়ী থাকবে, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো তার আগ পর্যন্ত তোমাদের সাথে আমাদের কখনো বন্ধুত্ব হবে না, তোমাদের সাথে আমাদের শত্রুতা চলতেই থাকবে। তাহলে এখান থেকে ইব্রাহিমের মধ্যে একটা আদর্শ হচ্ছে যে কি, এই জন্য বলা হয় যে ভালোবাসা হবে আল্লাহর জন্য। যদি কেউ কাফের হয়ে যায়, যদি কেউ কুফরি করে, যদি কেউ পাপ কাজ করে, তবে তাদের সাথে আমাদের কি সম্পর্ক ভালো হবে না। কেউ যারা কাফের তারা আমাদের বন্ধু হতে পারে না। যদি কাফেরকে কেউ বন্ধু হিসাবে গ্রহণ করে দ্বীনের খাতিরে, তবে সে মূলত ইসলাম থেকে বের হয়ে যায়। এই জন্য তিনি বললেন যে তোমরা ঈমান আনলে না, ইলাহাকে আল্লাহকে ইলাহ হিসেবে ঘোষণা করলে না, এজন্য তোমাদের সাথে আমাদের ততদিন পর্যন্ত আমাদের শত্রুতা থাকবে, তোমাদের সাথে আমাদের ততদিন পর্যন্ত বন্ধুত্ব বন্ধ থাকবে যতদিন তোমরা আল্লাহর প্রতি ঈমান না আনো। এই জন্য কাফেরদের কি করা যায় না, ভালোবাসা যায় না, কাফেরদের প্রতি মহব্বত রাখা যায় না। যে তাদের প্রতি মহব্বত রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে তাদের সাথে তাদের কিয়ামত হবে। একটা হাদিস শোনাই তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাদেরকে ভালোবাসে সে তাদের সাথে থাকবে। অতএব কেউ যদি নবীদেরকে ভালোবাসে, সিদ্দিকদের ভালোবাসে, শহীদদের ভালোবাসে, সে তাদের সাথে থাকবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, এই হাদিসটা শোনার পরে আমাদের খুব প্রিয় মনে হলো, এই হাদিসটা আমাদের খুবই প্রিয় ছিল, কারণ তারা বলছেন আমরা যদি ভালো কাজ করতে নাও পারি, তবে আমরা কি ভালো মানুষদের যদি ভালোবাসতে পারি, তবে আমরা তাদের সাথেই পরকালে অবস্থান করতে পারবো। এই জন্য সাহাবায়ে কেরাম বলেছিলেন যে হাদিসটা আমাদের খুব প্রিয় হাদিস ছিল, যে আমরা ভালো কাজ না করতে পারি, কমপক্ষে আমরা কি করব, ভালো মানুষদেরকে ভালোবাসবো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদেরকে ভালোবাসে সে তাদের সাথে তাদের অবস্থান হবে। তো এরপর আল্লাহ বলছে ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, আমি লূতকে এবং ইব্রাহিমকে তাদের জাতি থেকে মুক্তি দিলাম। এরপরে মূলত লূত আলাইহিস সালাম অর্থাৎ লূত মূলত তার ভাতিজা ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন। এরপরে আল্লাহ তাআলার আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা
এবং লূত আলাইহিস সালাম তার ভাতিজা লূত আলাইহিস সালাম তারা সেই নমরুদ এলাকা ছেড়ে চলে গেলেন এবং তারা চলে গেলেন পার্শ্ববর্তী একটা দেশে, যেটা মূলত ফিলিস্তিন। তারা চলে গেলেন ফিলিস্তিনে চলে গেলেন। তো ফিলিস্তিনে যাওয়ার পরে দেখা গেল যে সেখানে অনেক দূর, ফিলিস্তিনের একটা নাম ছিল, তো সেখানে দুর্ভিক্ষ ছিল, চরম দুর্ভিক্ষ চলছিল, মানে মানুষ খেতে পারছিল না। তো যার ফলে এখান থেকে যারা ওই মানে কি এই বাইতুল মাকদেস বা এই এলাকায় যারা মানে ছিল, ওই যে কেনান শাম, তো ওই এলাকা যারা অধিবাসী তারাও সে এলাকা ছেড়ে মানে চলে যেতে থাকলো। যার ফলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত এবং তার স্ত্রী তারাও মূলত সেখান থেকে কেনান থেকে তারা চলে গেলেন সেই মানে ফেরাউনের এলাকায়। অর্থাৎ যে ফেরাউন ছিল, ওই ফেরাউন, সেই মিশর, ফেরাউন বলতে বোঝায় মিশরের যারা রাজা হতো তাদেরকে ফেরাউন বলা হতো। ফেরাউন কোনো ব্যক্তির নাম না, বরং মিশরের যারা রাজা তাদেরকে বলা হতো কি ফেরাউন বলা হতো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মিশরে চলে গেলেন, সেই বাইতুল মাকদেস এলাকা বা কেনান থেকে তিনি চলে গেলেন মিশরে চলে গেলেন। মিশরে যাওয়ার পরে সেই কাহিনী যেটা আমরা অনেকেই জানি, যার ওই মিশরের যে রাজা ছিল, যে বাদশাহ ছিল, সে মূলত একটু অশ্লীল টাইপের ছিল, মানে তার চরিত্র ভালো ছিল না। তো তার নিয়ম ছিল যে সে ওই এলাকাতে বা তার রাজ্যে যদি কোনো সুন্দরী যদি মহিলা পেত তবে তাকে তার কাছে ধরে নিয়ে যাওয়া হতো। তো বলা হচ্ছে যখন, যে আমরা আগেই বললাম যে সারা মূলত তিনি কি হাওয়া আলাইহিস সালামের পরে সব থেকে সুন্দরী নারী ছিল। তো সেই সময় তার বয়স মোটামুটি 80 হয়ে গেছিল, একদম বয়স্ক হয়ে গেছিল। এরপরে যখন শুনতে পেল যে ধর একটা মহিলা আসছে, তখন তাকে তার বাহিনী নিয়ে চলে যায় সেই ফেরাউনের কাছে নিয়ে চলে যায়, ওই মিশরের যে বাদশাহ তার কাছে নিয়ে চলে। আমরা সবাই কাহিনী জানি। তো ওই বাদশার আবার নিয়ম ছিল, যদি ওই মহিলার সাথে, ওই যে মহিলা যাকে ধরে নেওয়া যেত, সেই মহিলার সাথে যদি স্বামী থাকতো তবে স্বামীকে মেরে ফেলা হতো এবং ওই মহিলাকে তার কাছে রেখে দেওয়া হতো। কিন্তু যদি তার সাথে তার ভাই থাকতো তাহলে ওই মহিলাকে আর কিছু বলা হতো। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই কাহিনী জেনেছিলেন। তো তিনি তখন তার স্ত্রী সারাকে শিক্ষা দিলেন যে যখন তুমি যাবে তখন তাকে বলবে ইনি, অর্থাৎ ইব্রাহিম, ইনি হচ্ছে মূলত আমার ভাই বলে দিয়ে। তো যখন তাকে ধরে নিয়ে যাওয়া হলো তখন বলা হলো এই হচ্ছে আমার ভাই। তো এরপরও সে তাকে ছাড়বে না। এবং যখন আল্লাহ তাআলা বলছেন বা হাদিসে বর্ণিত হয়েছে যে যখন সারাকে নিয়ে যাওয়া হবে তখন সারা আল্লাহর কাছে দোয়া করলেন, রুজু করলেন, বললেন হে আল্লাহ, তুমি আমাকে এ ধরনের পাপিষ্ঠ লোকের অত্যাচার থেকে তুমি আমার হেফাজত বা আমার সতীত্ব তুমি রক্ষা করো। এরপর আমরা অনেকে কাহিনী জানি, যখন সারাকে ধরতে আসলো তখন বারবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছিল, কয়েকবার ধরতে আসলো, কয়েকবার বেহুশ হয়ে পড়ে গেল। তখন সেই ফেরাউন মনে করলো এটা একটি সাধারণ কোনো মহিলা না, বরং সে আল্লাহর একটা বিশেষ তার বান্দি হবে, তার একটা বিশেষ বন্ধুত্ব রয়েছে আল্লাহর সাথে। তখন তিনি তাকে ছেড়ে দিলেন এবং উপহার হিসাবে হাজেরাকে দিলেন। উপহার হিসেবে তার পাশের লোক, তার একটা ঘনিষ্ঠ, তার হাজেরাকে দিলেন এবং হাজেরার সাথে সাথে অনেক কিছু উপহার হিসেবে তিনি পাঠালেন। এবং এভাবে তিনি মূলত তাকে ওই ইব্রাহিমের অর্থাৎ সারাকে ছেড়ে দিলেন এবং তার সাথে হাজেরাকে দিলেন এবং মানে বেশ কিছু উপহার দিলেন। তো সেসব নিয়ে উপহার নিয়ে তিনি আবার আরেক জায়গায় তিনি চলে আসলেন। তো সেখান থেকে তিনি উপহার নিয়ে তিনি মূলত আবার সেই এলাকা ছেড়ে তিনি অন্য জায়গায় চলে গেলেন এবং সেখানে তিনি বসবাস করতে লাগলেন। তো পরবর্তীতে বলা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে আবার বিবাহ করেছিলেন। এবং আমরা সবাই জানি হয়তো যে সারা তখন প্রায় বয়স্ক, 85-86 বছর বয়স, তখন পর্যন্ত তার বাচ্চা হয়নি। তো এরপরে মানে যখন সারাকে যখন বিবাহ করলেন তখন তার ঘরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম অর্থাৎ এই হাজেরার ঘরে জন্মগ্রহণ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো আমরা এখানে আজকের মতো আমাদের কাহিনী এখানে শেষ করছি। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আবার ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসহাক এবং অন্যান্য নবীদের কাহিনী আমরা পরবর্তী পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে আজকে যেটা সব থেকে শিক্ষণীয় বিষয় জানতে পারলাম যে আমাদের পিতা মাতা যারাই হোক তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে, তাদের সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না। এরপর আরেকটা শিক্ষণীয় বিষয় সেটা হলো যে যদি আমরা আল্লাহ তাআলাকে ডাকতে পারি, দোয়া করতে পারি এবং আল্লাহর প্রতি ভরসা করতে পারি, তবে তিনি আমাদের মানে বিপদের সময়ে আমাদের জন্য যথেষ্ট। যেটা আমরা দুইটা ঘটনা পেলাম, একটা সে আগুনে নিক্ষেপের কাহিনী, এটা একটা, এবং ওই সারার সাথে সেই ফেরাউন বা মিশরের রাজার কাহিনী। আমরা এই দুইটা কাহিনী আমরা একদম বড় কাহিনী যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর সাথে যদি আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক রাখা হয়,
এবং আল্লাহকে যদি ডাকা হয়, আল্লাহর প্রতি যদি ভরসা করা হয়, তবে এই কারণে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায় এবং তাকে বিপদ আপদ থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো হলো বুঝার এবং নবীদের জীবনে থেকে আমাদের শিক্ষা না তৌফিক দান করেন, আমিন। আজকে আমরা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরে সন্তান হয়েছিল আমার আলোচনা, ইসমাইলের পরে আবার সন্তান হয়েছে। ইসমাইল হচ্ছে হাজেরার মা, আচ্ছা হাজেরার সন্তান ইসমাইল, এবং ইসহাক এটা মূলত ওই যে সারার পরে আবার সন্তান হয়েছে। লাই ডান কর।